আজ সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ সকালটা শুরু করলাম রান্নাঘর থেকেই। ঘুম থেকে উঠেছি 6টায়। মর্নিং ওয়াক টক তো সব বন্ধ, কর্তার শরীর ভালো না বলে। জানোই তো তোমরা, সব কিছুই গল্প করেছি। তো উঠে ভাবলাম আজকে ওর ছুটি দেওয়ার কথা হচ্ছে, ডিসচার্জ করার। যদি দুপুরে লাঞ্চ না করে আসে তাহলে বাড়িতে এসে করবে, তাই জন্য হালকা পাতলা করে একটু বাঁধাকপির তরকারি রান্না করছি। আর যদি মেয়েকে বলেছি তুই পৌঁছে আমাকে জানাবি বাবি লাঞ্চ করবে না বাড়ি এসে করবে। যদি বলে যে বাড়ি এসে করবে তাহলে তখন একটু পাবদা মাছের ঝোল করব, গাজর আর শিম দিয়ে বড়ি ভেজে পাতলা করে, এই আর কি ইচ্ছা। তা এখন বাঁধাকপিটা করছি নিরামিষ, একদম হালকা পাতলাভাবে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি চলছে মোটামুটি। এখন কর্তাকে বাড়ি নিয়ে আসতে পারলেই শান্তি। হঠাৎ করে যা হলো, তা বাঁধাকপিটা রান্না করছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সব কেটে টেটে রেডি করেছি নিজে একা একা। এখন পাবো কোথায় ঝুম্পা? এখন এই সব টমেটো মটরশুঁটি সব রেডি করেছি। এবার আরম্ভ করছি রান্নাটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেব জিরা। আমি কি করব বলো তো, ফোড়ন দিয়ে একবারে আলু ভেজে বসিয়ে দেব, এইভাবেই আমি করব। আর একদম অল্প তেলে দিয়েছি, হালকা পাতলাভাবেই করব। তো সাদা জিরা ফোড়ন দিলাম, একটু আলু দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দেবো একটু মটরশুঁটি, দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকাল না হলুদের গুঁড়োর কোনো রঙই হতে চায় না। তুমি যদি ভাবো যে শুধু হলুদ দিয়ে করবো, আলটিমেট দেখবে কিরকম সাদা সাদা ভাব হয়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে একদম হতে চায় না। আর দিয়ে দেবো একটা কেটে রেখেছি টমেটো, একটা না দুটো টমেটো কেটে রেখেছি, একটু টমেটো বেশি করে দেবো। এগুলো সব এবার একটু হবে। ও নুন দিয়ে দিচ্ছি, বা নুন দেবো। সবগুলো একটু ভালো করে মজে যাক, তারপরে বাঁধাকপিটা দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটাকে কষিয়ে নিলাম। আর একদম হালকা পাতলা করে করলাম, কোনো ঘি টি কিচ্ছু দেবো না। নামাবো এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কারণ কর্তার কিছু খাবার বারণ নেই, এগুলো রিচ তো বেশি দেবো না, মাত্র মাত্র আসছে, ওর সব খাওয়া আছে, সব খেতে পারবে। সব মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপিটা ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে চালিয়ে ঢেকে রেখে দেবো। বাঁধাকপিটা দিয়ে একটু ওপর নিচ করে নাড়িয়ে চালিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে দেবো। এবার কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো। বাঁধাকপি দিয়ে ঢেকে রেখে চলে গেছিলাম, দেখো দিয়ে কয়েকদিন হয়ে গেছে, আবার ঢেকে দেবো। নাড়িয়ে চালিয়ে দিয়েছি, এবার আবার ঢেকে দেবো। আমার বাঁধাকপি প্রায় রেডি, এখন একটু নাড়িয়ে দেব। এখন কি সুন্দর হয়ে গেছে। আর রান্না করতে করতে তো অনেক কাজ করা যায় না, কিন্তু কাটতে কাটতে তো কিছু করা যায় না। সেজন্য আমার কাটাটা একদম ভালো লাগে না। আর একটু মজবে, আর একটু হবে, তারপরে অফ করে দেব। এবার একটু গরম মশলাগুলো ছড়িয়ে দেবো, গরম মশলাগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এইভাবে বাঁধাকপিটা বানিয়ে খেলেও ভালো লাগে খেতে। আর একদম হালকা ফুলকা হয়েছে।
এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। ছোটো মেয়ে বেরিয়ে গেল নার্সিংহোমে, কর্তারা আজকে ডিসচার্জ করছে ফাইনালি। মনটা খুব আনন্দ লাগছে, ক্যাথিটার নিয়েই ক্যারি করেই আসবে বাড়িতে। আস্তে আস্তে যাওয়ার আগেই নার্সিংহোম থেকে ফোন এসছে যে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করার জন্য। এখন তারপরে লাঞ্চটা ওরা দেবে, লাঞ্চ করে একবারে আস্তে আস্তে 2-2:30 হবে। বাড়িতে আসলে শান্তি গো, ঘরের মানুষ ঘরে আসলে শান্তি। তারপরে কি যা হোক মোটামুটি এখন অপারেট হয়ে গেছে, জিনিসগুলো একটু সাবধানে রাখতে হবে, এইভাবেই এবার চলতে হবে। আমাকে আর নেয়নি, কারণ নিয়ে আসলে পরে তো আমার অনেক কাজ থাকবে, বললে তুমি আর যেও না। ও একাই গেছে, কারণ বড় মেয়েও যেতে পারেনি, ওরও আজকে অফিসে খুব একটা ট্রেনিং চলছে। তারপর জামাইয়েরও আজকে অফিসে, তার মধ্যে নাতনির স্কুল, ওকেও ম্যানেজ করতে হবে। সব কিছু মিলিয়ে বড় মেয়ে যায়নি, ও বলে আমি একাই পারবো, দিভাইয়ের আর যাওয়ার দরকার নেই। মানে এই সময় মনে হয় অনেক ছেলে মেয়ে থাকলে ভালো, মানে অনেকে থাকলে ভালো আর কি। আর আজকাল তো সবাই সবাইকে নিয়ে এত ব্যস্ত, আর সবারই এই যে সবারই বয়স হয়েছে, কে কাকে দেখবে, কে কাকে দেখবে, সেজন্য। আর পরের জেনারেশনের সবাই ব্যস্ত, কাকে বিরক্ত করবে, সবাই সবার বাবা মাকে নিয়েই ব্যস্ত। ঠিক আছে, আসলে পরে আমি আবার তোমাদের দেখাবো। আমার খুব মানে খুব একটা বাজে সময় আমার গেল জানো না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আসুক কর্তা বাড়িতে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো। হসপিটাল থেকে কর্তা বাড়িতে এসে গেছে, দেখো কেমন আছো। এখন আমাদের শান্তি, মেয়ে সব ওষুধ বিষুধ সব বুঝিয়ে টুঝিয়ে দিয়েছে। এখানে ক্যাথিটার ব্যাগটাও থাকবে। অপারেশন ডেট থেকে 21 ডেজ, তার মধ্যে 10 ডেজের মতন হয়ে গেছে, আর 11 ডেজ আরও থাকবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম আমার কর্তাকে।